जय महाप्रभु, जय निताय। अनर्पित चिरा करनयावतीर्ण कांडो समर्पयतु मन्नत्तज्जलरसा सभक्तिश्रियम् हरिपुरट सुन्दरस्तुति कदम्ब सन्दीप्त सदा हृदयस्कन्दरे स्फुरतव श्री सच्चिदानन्दन नित्यानन्द वन्दे सर्वे नन्दितो कुण्डलो चैतन्यगजरुचिरः पवित्रीकृतभूतले। जय जगदीश हरे प्रभु, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे प्रभु, जय जगदीश हरे, जय जगदीश हरे प्रभु, जय जगदाई गौर परमानंदे हरि हरि बोल। जय जगदीश हरे प्रभु, जय जगदीश हरे, जय जगदीश हरे प्रभु, जय जगदीश हरे, प्रभु जय जगदीश हरे। प्रलय जलधृत मानुषिवेदं विहित बहित चरित्रमुखेदं केशवधृत मीनरूपेण जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, रति विपुल करे पृष्ठति तव पृष्ठे कर निधारण किन चक्र गधिष्ठ केशवधृत कुसुमरूपेण जय जगदीश हरे प्रभु, जय जगदीश हरे, 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 जय जगदीश शिखरे धरनी तब मग्न शशनी कलंक कले बनि मग्न केशवधृत कुसुमरूपेण जय जगदीश हरे प्रभु, जय जगदीश हरे, दलित हिरण्यकशिपु तनु भृंगा केशवधृत नर हौति जय जगदीश हरे प्रभु, जय जगदीश
विक्रमेण बलियाद्भूत बामन पदनख जनित जन पावन सदभित बामन विपिन जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे 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 ओके भाई हमारा हमारे गो ललाटे चंदा आने रे যাইতে বলি অবলি হাদি যাই রে যাইবে ভাবে যাইবে ভাবে বলি হারে শচীনন্দন যাইবে ভাবে রাধা ভাবে বিধর গোদাদে আহামদি ভাবের মালাই যাই রে পথে পথে সচির নন্দ গৌর হরি কৃষ্ণ পাবন হয়ে গো আমার আমার গৌর হরি ভাবের মা তাই যাই রে ভাবে প্রেমে নিশা মিশে কৃষ্ণ নামে পাবন হয়ে গো আমার গৌর হরি ভাবের বালাই যাই রে ভাবের বালাই যাই রে রাধা ভাবে যাইরে ভাবের বালাই যাইরে ভাবের বালাই যাইরে যাইরে ভাবের বালাই যাই দৌড় হইব ভাবের বালাই যাইরে যাইরে ভাবের বালাই যাইরে আমার আমার দৌড় হরে যাইরে ভাবের বালাই যাইরে ভাবের বালাই যাইরে যাইরে ভাবের বালাই যাইরে আমার আমার
আরে যাই রে ভবের বালাই যাই রে ভবের বালাই যাই রে আমার গৌর হরি যাই রে ভবের কিবা বনয়ম্ব তার ভাই রে বড় অব তারে বদয়ব তার ভাই রে কিবা বড় ভাই রে আমার মদি 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 দে গৌর আমার পতিতে বিলাইলা প্রেমে বিভন্দা বিলাইল প্রেমে বিভন্দা রামের গোদায়ামা ওই পতিতে বিলাইলা প্রেম বিভান পতি বিলাইলা প্রেম বিভান পতিতি পাব এসেছে রে আবার আমার পতিতি পাব এসেছে পতি পাব এসেছে কেবল পতিতে রে নাম বিলাইতে আমার পতিত পাব এসেছে ওই পতিত বিলাইতে পতিত পাব এসেছে পথে পথে নাম বিলা পথে পথে নাম বিলা ওই না প্রেমের ভান দাবি গোদা পথে পথে নাম বিলা বলে যাবে দেখে তাদের বলে পথে পথে নাম বিলা আমি তোদের লাগি এসেছিল পথে পথে নাম বিলা হরি নামে ছাড়া গতি নাই রে পথে পথে নামে ছাড়া পথ নাই রে পথে বলে নামই আমাদের পরম ধর্ম নামই আমাদের পরম ধর্ম পথে পথে
কলিযুগ পাবন অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সাধু সজ্জন বৃন্দ তথা কৃষ্ণ কথামৃত রসাস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, ভগবানের পবিত্র কথা উচ্চারণ প্রারম্ভে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি, সবার চরণে প্রণাম নিবেদন করি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য সর্বস্ব তোমার চরণে সুপিরা পড়েছি তোমারি দারে, সর্বস্ব তোমার চরণে সুপিরা পড়েছি তোমারি দারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া করেছি তোমারি দারে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর, দয়াময় তুমি তো ঠাকুর আমি তো কুকুর, বলিয়া জানো তুমি সর্বস্ব তোমার চরণে সুপিয়া পড়েছি তোমার দারে। সর্বস্ব সোপিয়া করেছি তোমারি পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দারে, করেছি তোমারি দারে, করেছি তোমারি দারে। আমি পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দারে, করেছি তোমারি দারে, করেছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সুপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সোপিয়া করেছি তোমারি পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দারে। বলিए गौरांग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, সকল ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। আজকের উপলক্ষ হচ্ছে বিয়ে বাড়ি, তাই না? আচ্ছা আচ্ছা, বিয়ে নয়, আমি ভাবছিলাম বিয়ে, অন্নপ্রাশন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাহলে অন্নপ্রাশন মানে এই বোধহয় 6-7 মাস হবে, তাই না? আপনাদের অন্নপ্রাশন হয়েছে? আচ্ছা, তোমার হয়ে গেছে, তোমার মনে আছে কি খেয়েছিলে? আর কিচ্ছু খাওনি, এবার শুয়ে পড়ো। আচ্ছা, চুপ চুপ চুপ, আস্তে, আপনি এখানে বসুন, আসুন, এর কাছে বসুন, একে থামিয়ে রাখবে, পায়েস খাইছে তো। চুপ করে বসো বাবা। আচ্ছা, যাই হোক,
প্রশ্ন ছিল যে আমাদের অন্নপ্রাশন হয়েছে কিনা। হয়েছে তো বটেই, কিন্তু এরকম হয়েছে কি অন্নপ্রাশনে কীর্তন হয়নি। জয় গৌরানন্দে হরি বল হরি বল। জয় রাধে। তাহলে অন্নপ্রাশন সকলেরই হয়, হবেও পরে, কিন্তু অন্নপ্রাশনে কীর্তনটা স্বাভাবিকভাবে হয়নি। মানে স্বাভাবিকভাবে মানে এটাই বলা যায় সব ভাগ্যে হয়নি। যাদের মা বাবা পূর্বপুরুষ একটু কৃষ্ণ ভক্তির পথে আছে, তারাই শিশুকে প্রসাদ দিয়ে শুরু করে। আর যাদের পূর্বপুরুষ ভগবান মানে না, ভগবানের নাম কীর্তন স্মরণ করে না, তারা প্রসাদ না দিয়েই শুরু করে। এই জন্য সব ভাগ্যে এটা হয় না। গৌর হরি বল, গৌর হরি বল। এই জন্য এই শিশুর এমনই এক ভাগ্য যে তার এই জন্মকাল থেকেই ভগবতে পারে না, তাহলে তার এখন বিচার হবে না। আজকের অনুষ্ঠানটা সেই শিশু করেনি, করছেন তার মা বাবা, আত্মীয় স্বজনেরা। তাহলে শিশু যখন জ্ঞানবান হবে, তখন যদি সে কৃষ্ণ ভক্তির পথে আসে, তখন তাকে বলতে হবে ভাগ্যবান শিশু। কারণ কি, ভাগ্যবান আর দুর্ভাগা কাকে বলে? শ্রীকৃষ্ণ ভজনকারীকে ভাগ্যবান বলে। সত্যমেব জয়তে। ঈশ্বর ছিলেন, আছেন, পরেও থাকবেন, বাকি কিছুই থাকবে না, ছিলও না। এই জন্য ঈশ্বর ভজনকারীকেই কেবল ভাগ্যবান বলা হয়। গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে পুলক শরীর, আমার গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর। হরি হরি আদি হরি, হরি হরি বলিতে না অনেব বেনির, হরি হরি বলিতে না অনেব বেনির, গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর। কেবল গৌরাঙ্গ লিতে হয়। বলা হয়েছে গৌরাঙ্গ নাম উচ্চারণ করলে তার হৃদয়ে প্রেমের উল্লাস হবে, প্রেমের উদয় হবে, চোখে জল আসবে। কিন্তু যদি হরিনাম কীর্তনের পরেও তার চোখে জল না আসে, তাহলে কি জানতে হবে? তার এখনো চিত্তে ময়লা আছে। এই জন্য মহাপ্রভু প্রথমে বলছেন চেত দর্পণ মার্জনং হবে, একদিন না একদিন হবে। যেমন গোবরে পোকা, গোবরে পোকা জানেন তো?
যিনি ফুলের মধু খায়, গোবরে পোকা মানে গোবরের রস খায়, তাই না? তা গোবরের রস খেতে খেতে যদি তাকে ফুলের মধু দেওয়া হয়, তাহলে মধুটা কেমন লাগবে? অনেকটা মধুর মতো মিষ্টি লাগবে, আবার কখনো কখনো গোবর গোবরও লাগবে। কেন না, সে গোবর খাচ্ছিল, খেতে খেতে সেই মুখেই আবার মধু খাচ্ছে। তত্ত্বটা বোঝা যাচ্ছে? আমরা একরকম গোবরে পোকা, গোবরে পোকা মানে সংসারকে গোবরের রস বলা হয়েছে। যেখানে প্রসাদ নাই, যেখানে ভগবত কথা নাই, যেখানে সত্য নাই, যেখানে প্রেম নাই, যেখানে ভক্তি নাই, ওটা গোবরের রস। কেমন? আমরা সেই সংসারের রস পান করতে করতে যদি কখনো হরি নামের তলায় গিয়ে বসে পড়ি, মানে হরি বাসরে হরি নাম শুনতে, কিরকম লাগবে? অনেকটা ভালোও লাগবে, আবার কখনো গোবর গোবর লাগবে। কেমন? এই জন্য কি করতে হবে না, চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপন। তুমি প্রথমত হরিনাম করো, তাহলে তোমার চিত্তরূপী দর্পণটা পরিমার্জিত হয়ে যাবে, আর পরিমার্জিত হয়ে গেলে সেই হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে, শুদ্ধ সাত্বিক ভাবান্বিত হবে। গৌরাঙ্গ লিতে হয় পুলক সারি হরি হরি আদি হরি। ভক্তমণ্ডলী মায়েরা, কিছুক্ষণের জন্য হরিনাম শুনুন, মন প্রাণ দিয়ে শুনুন। আপনারা যদি না শুনেন, গৃহস্বামীরও ক্ষতি হবে না, কীর্তনিয়ারও কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কাদের? আপনারা যারা সংসারের কর্ম ত্যাগ করে এই জায়গায় এসেছেন, আপনারা যদি লাভ না তুলে নিতে পারেন, তাহলে আপনাদের আশাটা বেগার হয়ে যায়। এখানে কি কীর্তন যে কেউ গাইবে, সে আমি না গাইলেও অন্য কেউ গাইবে, গাইতেই থাকবে। পৃথিবীতে কোথাও না কোথাও চলছে, হরিনাম চলবে মহাপ্রভুর কৃপায়। আমরা যদি নিতে না পারি, তাহলে আমাদেরই দুর্ভাগ্য। দুর্দৈব মিত্রীশ মিহাজনী নানুরাগ। মানুষের সুখের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এত ব্যবস্থা করলেন, সেই আমরাই দুঃখী থেকে গেলাম, সুখী হতে পারলাম না, শুধু নাই নাই করে গেলাম। গলিতে পুলক শরীর কলিকালের ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, যার অঙ্গে রয়েছে ত্যাগের বসন। আবার যিনি অঙ্গ ধারণ করেছেন, যার কান্তি ধারণ করেছেন, তিনি আর কেউ নয়, রাধা ঠাকুর। ভগবান কৃষ্ণের অঙ্গবর্ণ কি? কালো বা নীলাভ, কিন্তু সেই কৃষ্ণ কলিকালে গৌরাঙ্গ হলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটি কেমন? কাঁচা সোনা, হলুদ বর্ণ। কেমন? সেই চাপা ফুলের বর্ণ নিয়ে এলেন। এই চাপা ফুলের বর্ণ কার? রাধারানী। তাহলে রাধারানীর বরণটি বাইরে, ভগবানের কৃষ্ণ বর্ণটি ভেতরে। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পার্ষদম। যদিও কৃষ্ণ নীলাভ, নীল বর্ণ, কৃষ্ণ বর্ণ, তবুও রাধাকান্তি অঙ্গে মেখে কলিকালে গৌরাঙ্গ এলে, জানি তাই বলা মাত্র আহা গৌরাঙ্গ করতে পারে না, তাহলে তার এখন বিচার হবে না। আজকের অনুষ্ঠানটা সেই শিশু করেনি, করছেন তার মা বাবা, আত্মীয় স্বজনেরা। তাহলে শিশু যখন জ্ঞানবান হবে, তখন যদি সে কৃষ্ণ ভক্তির পথে আসে, তখন তাকে বলতে হবে ভাগ্যবান শিশু।
কারণ কি ভাগ্যবান আর দুর্ভাগা কাকে বলে? শ্রীকৃষ্ণ ভজনকারীকে ভাগ্যবান বলে। সত্যমেব জয়তে, ঈশ্বর ছিলেন, আছেন, পরেও থাকবেন, বাকি কিছুই থাকবে না, ছিলও না। এই জন্য ঈশ্বর ভজনকারীকেই কেবল ভাগ্যবান বলা হয়। গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে পুলক শরীর, আমার গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর। হরি হরি আদি হরি 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 বলিতে না অনেব বেনির, বলিতে গৌরাঙ্গ বলিতে ভয় পুলক শরীর। কেবল গৌরাঙ্গ লিতে হয়। বলা হয়েছে গৌরাঙ্গ নাম উচ্চারণ করলে তার হৃদয়ে প্রেমের উল্লাস হবে, প্রেমের উদয় হবে, চোখে জল আসবে। কিন্তু যদি হরিনাম কীর্তনের পরেও তার চোখে জল না আসে, তাহলে কি জানতে হবে? তার এখনো চিত্তে ময়লা আছে। এই জন্য মহাপ্রভু প্রথমে বলছেন চেত দর্পণ মার্জনং হবে, একদিন না একদিন হবে। যেমন গোবরে পোকা, গোবরে পোকা জানেন তো, যিনি ফুলের মধু খায়। গোবরে পোকা মানে গোবরের রস খায়, তাই না? তা গোবরের রস খেতে খেতে যদি তাকে ফুলের মধু দেওয়া হয়, তাহলে মধুটা কেমন লাগবে? অনেকটা মধুর মতো মিষ্টি লাগবে, আবার কখনো কখনো গোবর গোবরও লাগবে। কেন না, সে গোবর খাচ্ছিল, খেতে খেতে সেই মুখেই আবার মধু খাচ্ছে। তত্ত্বটা বোঝা যাচ্ছে? আমরা একরকম গোবরে পোকা। গোবরে পোকা মানে সংসারকে গোবরের রস বলা হয়েছে। যেখানে প্রসাদ নাই, যেখানে ভগবত কথা নাই, যেখানে সত্য নাই, যেখানে প্রেম নাই, যেখানে ভক্তি নাই, ওটা গোবরের রস। কেমন? আমরা সেই সংসারের রস পান করতে করতে যদি কখনো হরি নামের তলায় গিয়ে বসে পড়ি, মানে হরি বাসরে হরিনাম শুনতে, কিরকম লাগবে? অনেকটা ভালোও লাগবে, আবার কখনো গোবর গোবর লাগবে। কেমন? এই জন্য কি করতে হবে না, চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপন। তুমি প্রথমত হরিনাম করো, তাহলে তোমার চিত্তরূপী দর্পণটা পরিমার্জিত হয়ে যাবে, আর পরিমার্জিত হয়ে গেলে সেই হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে, শুদ্ধ সাত্বিক ভাবান্বিত। গৌরাঙ্গ লিতে হয় পুলক শরীর, হরি হরি আদি হরি। ভক্তমণ্ডলী মায়েরা, কিছুক্ষণের জন্য হরিনাম শুনুন, মন প্রাণ দিয়ে শুনুন। আপনারা যদি না শুনেন, গৃহস্বামীরও ক্ষতি হবে না,
কীর্তনিয়ারও কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কাদের? আপনারা যারা সংসারের কর্ম ত্যাগ করে এই জায়গায় এসেছেন, আপনারা যদি লাভ না তুলে নিতে পারেন তাহলে আপনাদের আশাটা বেগার হয়ে যায়। এখানে কি কীর্তন যে কেউ গাইবে, সে আমি না গাইলেও অন্য কেউ গাইবে, গাইতেই থাকবে। পৃথিবীতে কোথাও না কোথাও চলছে, হরিনাম চলবে মহাপ্রভুর কৃপায়। আমরা যদি নিতে না পারি তাহলে আমাদেরই দুর্ভাগ্য। দুর্দৈব মিত্রীশ মিহাজনী নানুরাগ। মানুষের সুখের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এত ব্যবস্থা করলেন, সেই আমরাই দুঃখী থেকে গেলাম, সুখী হতে পারলাম না, শুধু নাই নাই করে গেলাম। বলিতে হয় পুলক শরীর, কলিকালের ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, যার অঙ্গে রয়েছে ত্যাগের বসন। আবার যিনি অঙ্গ ধারণ করেছেন, যার কান্তি ধারণ করেছেন, তিনি আর কেউ নয়, রাধা ঠাকুর। ভগবান কৃষ্ণের অঙ্গবর্ণ কি? কালো বা নীলাভ, কিন্তু সেই কৃষ্ণ কলিকালে গৌরাঙ্গ হলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটি কেমন? কাঁচা সোনা, হলুদ বর্ণ। কেমন? সেই চাপা ফুলের বর্ণ নিয়ে এলেন। এই চাপা ফুলের বর্ণ কার? রাধারানী। তাহলে রাধারানীর বরণটি বাইরে, ভগবানের কৃষ্ণ বর্ণটি ভেতরে। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পার্ষদম। যদিও কৃষ্ণ নীলাভ, নীল বর্ণ, কৃষ্ণ বর্ণ, তবুও রাধাকান্তি অঙ্গে মেখে কলিকালে গৌরাঙ্গ এলে, জানি তাই বলা মাত্র। আহা গৌরাঙ্গ জয় জগন্নাথ বলদে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে। 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ হরিধ্বনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে। प्रभु जगन्नाथ बलभद्र सुभद्रा देवी की, नीलाचल धाम की। पड़िल चरण तले
রাজা পড়িল সদন তলে। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ ভজন এমন একটি জায়গা, রাজা হুজুর পর্যন্ত আপনার চরণে পড়বে। কেন? এই জন্য বলি না, ভিখারি নয়, ভিক্ষা চাই বলে তুমি জমিদার মনে করো না, ও জমিদারেরও জমিদার। দেখুন আজ রাজা, যিনি উড়িষ্যার রাজা, সেই রাজা হয়ে হাত দুটো জড়ো করে মাধব দাসে পটিল পটিল চদন তলে। আমার কৃপা বলে পটিল চদন তলে। রাজা পটিল চরণ। হ্যাঁ, মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ আদি পুরুষ, সকল সরৈশ্বর্য ঐশ্বর্যের মালিক। তাঁর চরণে যারা শরণাগতি হয় তারা ভিখেরি নয়, রাজার ছেলে, বিশ্বপিতার ছেলে। তবে তারা ছেঁড়া কাপড় পরে থাকে কেন? ভয়ে, ভয়ে। ঐশ্বর্য হচ্ছে মায়া, এ মানুষের সর্বস্ব জ্ঞান বিবেক বৈরাগ্যকে হরণ করে। ঐশ্বর্য অহংকার এনে দেয়। তাই কৃষ্ণ ভক্ত ছেঁড়া কাপড় পরে। তাই রাজা যার পায়ে পড়ে সে কত বড় রাজা। ভাবুন কি আছে তার মধ্যে। ক্ষমা চাইবে, আমাকে ক্ষমা করে দাও মাধব, আমাকে ক্ষমা করে দাও। তুমি থালা চুরি করোনি বাবা, তুমি চোর নও। হ্যাঁ, এত মার খাওয়ার পরে আপনি আমাকে বলছেন আমি চোর নয়। সেদিন আপনি লোকজন পাঠিয়ে এত মার খাওয়ালেন কেন আমি যদি চোর নয়? এত মারলেন, আমার গায়ের মাংস কেটে কেটে রক্ত ঝরতে লাগে। আর আজ আপনি বলে দিচ্ছেন আমি চোর নয়, তাহলে সেদিন এত মারলেন কেন? আমি অন্ধ বাবা। এই চোখ দিয়ে জগৎ দেখতে পাই, জড় জগৎ, জড় চোখ। তাই তোমার মতো দিব্য ভক্ত, দিব্য জ্ঞান, দিব্য ভাবনামৃত আমার চোখে ধরা পড়েনি বাবা। এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো। ধরি তোমার চটনি ধরি, এবার আমায় ক্ষমা করো। ধরি তোমার চরণ ধরি, এবার আমায় ক্ষমা করো। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। মাধবের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হওয়া পর্যন্ত আমাদের চোখ খুলবে না। আমরা এই জগতের হিসেব নিকেশ জানি, নিজের হিসেব জানি না। কতটা কি পেলাম, কেন বা এলাম। যখন মাধবের কৃপা হবে, ভগবত কৃপা হবে, তখনই আমরা বুঝতে পারি ভুল হয়েছে জীবনটা। এইবার আমায় ক্ষমা করো, আমি তোমার অধমী ছেলে, এইবার আমায় ক্ষমা করো। আমি তোমার
মালা চন্দনটা পরিয়ে দি বাবা, তুমি একটু দাঁড়াও, দাঁড়া। মেরে রক্ত ঝরিয়ে দিয়ে মালা চন্দন, অর্থাৎ ছেড়ে দিলেন, এটা ঠিক আছে, কিন্তু ছাড়ার আগে আমি জানতে চাই, তাহলে থালা চোরটা কি ধরা পড়েছে? আমি চুরি করি না এটা আপনি বলছেন, এটা ঠিক আছে না হয়, কিন্তু চুরিটা করলো কে, তাকে ধরা পড়েছে কি? রাজা দেখলো আমি কি করে বলবো জগন্নাথের নাম, আমার সাহস কথা। সে তখন বলছে বাবা ওটা থাক না, তোমাকে তো ছেড়ে দিলাম, তুমি আনন্দে নাচতে নাচতে হরিগুণ গান গাও, তোমার আর কোনো ভয় নেই, কোনোদিন কোনো বিপদে পড়লে আমায় জানাবে, আমি তোমায় রক্ষা। থাক, তুমি কি ভাবো আমি তোমাকে ডেকেছিলাম? আজও ডাকি না, পরেও ডাকবো না, এ নিশ্চিন্ত থাকবে, আমার জন্য আপনার কোনো সমস্যা হবে না। কি দিলেন মা, কি দিলেন? হ্যাঁ, গুড়াই ছিলেন, দিলেন নাকি? এটা ছুঁড়ে দিলেন? আপনার হাত আছে, আমার হাত নাই। দান কি এরকম দিতে হয়? এই যে খেতে বসবেন প্রসাদে, আপনাকে কি এরকম করে দেবে? হ্যাঁ, এটা কখনোই করতে নেই। দান করছেন, এটা শ্রদ্ধার দান, শ্রদ্ধা করে দেন। হ্যাঁ, যাকেই দেন শ্রদ্ধা করে দেন, তবে দানের ফল পাবে। দানের চাইতে বড় জিনিস নাই, কিন্তু সেটা শ্রদ্ধা হতে হবে আর জায়গায় দিতে হবে। যে জায়গায় দিলে আপনার দান জগন্নাথের কাছে পৌঁছে যাবে, গোবিন্দের কাছে। আমি তোমার অবোধ ছেলে, আমি তোমার অবুঝ ছেলে, আমায় কৃপা করো, আমি তোমার অবোধ ছেলে, এইবার আমার কৃপা করো, আমি তোমার অবোধ ছেলে। বলো প্রভু জগন্নাথ কি ধরা পড়লো কি? আপনারা কোন দলের লোক? ধরা পড়লো কি সেখানেও যায়? আচ্ছা, আপনারা একটা ভোট দিয়ে দেন তো চলে যাব, শেষ হয়ে গেল। আপনারা জগন্নাথের দলে না মাধবের দলে? এই ভোটের ব্যাপার এলেই সকলে মুখ বন্ধ করে দেয়। দিতে হয় দেব, বলবো কেন? চিহ্নিত হয়ে যাচ্ছি না বলতে নেই। ভোট যাকে দেব মনে মনে রাখো, পতাকাও হাতে নিও না, জামাও পরো না, তাহলে মার খেতে হবে। দেবেন কাকে সেটা নাগরিক আপনি, যাকে দেবেন সেটা আপনার অধিকার আছে, কিন্তু বলতে নেই। ঠিক তেমনি আমি কার ভক্ত এটা বলতে নেই, দল ভাগ করতে নেই, মনে মনে জানুন আমরা কার দল। কিন্তু এখানে যদি পরীক্ষা করা হয়, মাধবের দলে থাকা ভালো না গোবিন্দের দলে থাকা ভালো? হ্যাঁ, ভক্ত বলছে মাধবের দলে থাকবো, আপনারা নিতাই। তাহলে বোঝা যাচ্ছে প্রায় সকলে মাধবের দলে। গোবিন্দের দলে আছে দু একজন এরকম করে নামিয়ে দিয়েছে, বলে দল পাকাবো কেন, দুই দলেই থাকবে, থাকেন, অসুবিধে নেই। এখন যেটা হচ্ছে সেটা দেখে নেন, সেটা কি? মালা চন্দন পরাতে যাবে, উনি বলছেন অত খ্যাতি থাক, এখনো ঘা শুকোয় না। যারা দেখে চলে গেছে তারা কি জানলো? মাধব চুরি করেছে। এই বিচারটা তো কেউ জানলো না। আপনি রাতের মধ্যে কি এমন পেয়ে গেলেন যে আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? তাহলে চোরটাকে ধরেছেন, বলুন সে চোরের নাম বলুন। মাধব জানে, কারণ বলে দিয়েছে তো, মা লক্ষ্মী তো বলে দিয়েছে। কিন্তু মাধব এত মার খেলো, সে কিন্তু লক্ষ্মী দেবীরও নাম বলে না, জগন্নাথেরও নাম বলে না। কেন বলে না? তাকে তো মা লক্ষ্মী দেবী বলেছিল প্রভু জগন্নাথ পাঠিয়ে দিয়েছে তোমার বন্ধু, কিন্তু সে কেন বলল না?
বন্ধুর ভালোবাসা তো তাকে বলে। এই বিপদে বন্ধুকে ঠেলে দেব না আমি মার খাবো? প্রাণের বন্ধু কৃষ্ণ জগন্নাথ, তাকে আমি বলবো সে চুরি করেছে, তাহলে তাকে তার মারের অভাব হবে? তো তাকে মারলে আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তাই লোকে আমাকে মারছে, মারুক, আমার প্রভুকে যেন না মারে। আমি সহ্য করে নেব, আমার গোবিন্দ পারবে না। তার যে কোমল শরীর, আঘাত লাগবে বলে লোকে নরম ফুল গোবিন্দের চরণে দেয়। কমল চরণে তুলসী দিতে ভয় পায়, পাছে আঘাত লেগে যায়। অগনিঠুর দরদি একই খেলছই অনুক্ষণ, অগনিঠুর দরদি ওগো নিঠুর দরদি, একই খেলে যায় না নিঠুর দরদি, তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন, তো কাঁটায় কাঁটায় ভরা, কাঁটায় ভরা। তোমার পথটা হচ্ছে কাঁটা দিয়ে তৈরি, বাহিরটা তোমার কঠিন, কিন্তু প্রেমে ভরা মন। নিঠুর দরদি, একই খেলছই অনুক্ষণ, নিঠুর দরদি। ফিরে যাও কও গো কথা, একই নিঠুর নীরবতা, তোমার সাথে আছে আমার অনেক কথা, নিঠুর দরদি, একই খেলছই অনুক্ষণ, নিঠুর দরদি। রাজা, থালা চোরকে ধরা গেল, নাম বলা যাবে না বাবা, তুমি ক্ষমা করে দাও, তুমি চোর নয়, এইটুকু তোমায় বলে দিলাম। যিনি চুরি করেছেন তিনি আমাদের সকলের মান্য, তার নাম বলা উচিত না। কোন সৎ শিষ্য যেমন গুরুদেব তো মন্ত্র বলে না, ইষ্টদেবের নাম বলতে নেই, গোপন রাখতে হয়, ঠিক তেমনি বাবা যিনি করেছে তাকে প্রণাম করতে হয়, তার গুণগান গাইতে হয়, তার নাম একই খেলছই অনুক্ষণ, একই খেলছই অনুক্ষণ, নিঠুর দরদি। হ্যাঁ বলো রাধা মাধব কি হরি বল, হরি বল। মাধব দাস সারা পেয়ে গেল, এখন ওই আবার সেই জায়গায় এসে বলল, যেই বটগাছের তলায় ছিল সেইখানে। রাজা অনেক করে অনুরোধ করলো, মাগো একটু সরে কোমরটা সোজা করুন না,
একটু সরে এইদিকে আসুন, এইদিকে পালিয়ে আসুন। হ্যাঁ, হবে, ও সকলের, আমাদেরও একদিন হবে, ওকে বলার নেই। হ্যাঁ, বলো রাধা মাধব কি জয় হোক। আপনারা অনেকে অনেকক্ষণ বসে আছেন, আপনাদেরও আর বেশি কষ্ট দেব না, তবে এটা কষ্ট নয়, এটা আপনাদের লাভ। খাওয়া চিরদিন হয়, আগামীকালও হবে, পরশুও হবে, কিন্তু এই জিনিসটা প্রতিদিন হবে না। তা আর একটা কথা বলেই ছাড়বো, সেটা হচ্ছে এ দেখুন, ভগবানের সঙ্গে অনুরাগ থাকলে কি প্রাপ্তি হয়। রাজা তাকে অনেক করে অনুরোধ করলো, তুমি যাওয়ার সময় একবার জগন্নাথ দর্শন করো। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা হয়ে গেল, এবার আমার উপর ছেড়ে দাও। সবাই তাকিয়ে থাকলো, ও কিন্তু জগন্নাথ মন্দিরে গেল না। এই যাওয়ার সময় এরকম নিজে চুরি করে আমাকে মার খাইয়ে লুচি পুরি খাওয়ালো, আবার পেটে পিঠে দুটোই দিল। তোমার সঙ্গে আমি ছাড়া বোধহয় আর কেউ বন্ধুত্ব করে নাই, আর এই তোমার সঙ্গে ছেড়ে যাবে, থাকবে না, এ বেশি দিন টিকবে না, তোমার এই চালাকি আর টিকবে না। হ্যাঁ, নিজে খেতে দিল, নিজে মার খাওয়ালে, নিজে আমার মালা চন্দন পাঠিয়ে দিয়েছে। ওই জায়গায় এসে ঘ ঘ করছে, আর মন্দিরের দিকে তাকিয়ে বলছে, কোনদিন যদি তোমার সঙ্গে আমার দেখা হয় সেদিন তোমায় বুঝিয়ে দেবো। সময়টা অন্য কোনো সময় নয়, মাঘ মাস। মাঘ মাস মানে গরমকাল, মাঘ মাস মানে গরমকাল নয়। হ্যাঁ, শুরু হয়ে গেল ফাল্গুন মাস, কিন্তু মাঘ মাস তো ঠান্ডা। ওই লীলা চলছে মাঘ মাস। বেচারার একটা কাপড় এই হাঁটুর উপরে কোন রকম কাঁচা মেরে কাটাচ্ছে, আর কোনো জিনিসপত্র নাই, কাঁথা কাপড় কিচ্ছু নেই। আরও তো রেগে বলে দিয়েছে ওর সব মন্দিরে টন্দিরে দেখা করবে না, তো সেইখানে শুয়ে পড়েছে। এই জগন্নাথকে গজগজ করে বলতে বলতে ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। ঘুমলে কি হয়, শীতকালে যদি কেউ কিছু গায়ে না দেয়, সে কিরকম ঘুমায়, না সব গুটিয়ে যায়, তাতে সেরকম কুরকুর এরকম হয়ে ঘুমোচ্ছে। জগন্নাথ দেব বলছে, বেচারা রাগ করে কি কাণ্ডটা করলো দেখো, মালা চন্দনও পড়লো না, জামা কাপড় দিচ্ছিল রাজা, তাও নিল না, কিরকম খালি গায়ে শুয়ে আছে বেচারা। তা লক্ষ্মী দেবী তখন বলছেন, প্রভু তাহলে তুমি যাও না, একটা কিছু ব্যবস্থা। ওরে বাবা, গেলেই মারবে, ও যা ক্ষেপে আছে আমাকে দেখলেই মারবে, আমি যাব না, লক্ষ্মী তুমি বরং যাও। বলে ওরে বাবা, গড় করে আমি যে তখন সোনার থালা দিয়ে এসেছিলাম, ও যে মার খেয়েছে, ও কি আমাকে ছাড়বে? ও প্রভু তুমি যাও, তুমি যাও না, তোমাকে তো তখন যেতে দেখি না, এর আগেও তো তুমি ওর সামনে যাও না, তোমাকে তো সে বন্ধু বলে, তো তুমি একবার যাও না। ভগবান বলে, যা হয় হবে, তো ঘুমিয়ে আছে বুঝতে পারবে না, আমি বরং এই তালেই যাই। জেগে থাকলে চিনে ফেলবে, আর চিনে ফেললেই ও চিৎকার চেঁচামেচি করবে, হয়তো ঢিল পাথর ছুঁড়ে মারবে। তার চাইতে এই ঘুমিয়ে আছে যখন, আমি এই বেলাতেই যাই। তাই কি করলো আমার জগন্ময় ভগবান কৃষ্ণ, চলল ভজ রে ভাইয়া রাম গোবিন্দ পতি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ পতি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। রাম 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 গোবিন্দ পতি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ পতি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি।
तप जप तप साधन कुछ नहीं लागत जप तप साधन कुछ नहीं लागत जप तप साधन कुछ नहीं लागत चाहता नहीं गठुदी 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 हर जतन की गठुदी भजो रे भैया राम गोविंद गठुदी भजो रे भैया राम गोविंद भजो रे भैया राम गोविंद गठुदी भजो रे भैया राम गोविंद राम गोविंद राम 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 गोविंद आदि राम गोविंद साखी राम गोविंद साखी भाग्य भैया राम गोविंद साखी भजो रे भैया राम गोविंद संताप संत कुछ नहीं लागत संताप संत कुछ नहीं लागत ताम खा कहता कबीरा कहता कबीरा राम ना भोज মানে বলছে গঠুরি মানে ধন সম্পদ সন্তান সন্ততি মানে পুত্র কন্যা এসব বৃথা যাওয়ার বেলা কিছুই লাগবে না कहता कबीरा যদি মুখে রাম নাম না বলো যদি এই বদনে হরিনাম না করো। ধুলো ভরি ধুলো মানে ধুলো যে বদন শুধু খেয়েই গেল বলেই গেল কৃষ্ণ নাম উচ্চারণ হলো না তার মুখে ধুলো ভরে দেওয়াই ভালো রাম নাম হলো না সে মুখ বৃথায় চলে গেল ধুলা ভরি ধুলা ভরি भैया राम भजो रे भैया राम गोविंद भजो रे भैया गोविंद বলে প্রভু জগন্নাথ কি স্বয়ং জগন্নাথ এলেন ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি
গোবিন্দ নামের কি মহিমা! স্বয়ং জগতের ঈশ্বর নিজেই তার কাছে এলে, ছেলেটা ঘুমিয়ে আছে খালি গায়ে, এরকম করছে, স্বয়ং ভগবান তার নিজের গায়ের চাদর, নিজের গায়ের চাদর নীলাম্বর ভক্তের গায়ে ঢেকে দিল। মা নেই, বাবা নেই, কেউ ভালোবাসে না, তাতে কি? যিনি দেখার তিনি দেখবে। কৃষ্ণ ভক্ত দুনিয়ার কাউকে ভরসা করে না, যার উপরে ভরসা রাখা যায় যে বেঈমান নয়, কাঁদলে কাঁদার মূল্য দেয়, ডাকলে ডাকার মূল্য দেয়, যাকে ভালোবেসে কেউ কোনোদিন ঠকেনি, যাকে দিয়ে কেউ কোনোদিন ফকির হয়নি। স্বয়ং ভগবান নিজের গায়ের চাদরটা ঢেকে দিয়ে চলে গেলেন। এই থালা চুরির পর থেকে কেউ সাহস পায় না, তাকে চোর বলে। সকালবেলা উঠে মাধব দাস দেখলো গায়ে দামি চাদর, সোনা দানা জহরত মণি মাণিক্য দিয়ে তৈরি, লক্ষ লক্ষ টাকা তার দাম। সেই চাদর তার গায়ে, এক চান্সে ধরে নিল এটা কার কাজ। ভিখারির গায়ে এত দামি চাদর কে দিল? কেউ এত দামি চাদর পরতেও পারে না, গায়ে দিতে পারে না, এটা কার? এ জগন্নাথ। আমার শীত লেগেছে দেখে দিতে এসেছে, গায়ে দিয়ে চলে গেল। কিরকম ভীতু দেখো, আমাকে তো ডাকো, দেখি তুমি কে, তুমি কত বড়, তুমি কেমন বন্ধু, চুপি চুপি আমার গায়ে দিয়ে চলে গেলে। এই যে রাস্তায় যাচ্ছেন তো যান, এই চাদরটা নিয়ে যান, যার চাদর তাকে দিয়ে দেন। ওই থালা চুরির পরে ও দে ছুট, ওরে বাবা এ ভিতরে কি লীলা চলছে কে জানে বাবা, ও রাস্তায় নাই। হ্যাঁ, আরে এই চাদরটা নিয়ে যাও, ওটা দিয়ে দেবে। প্রভু জগন্নাথের চাদর এখানে চলে এসেছে উড়ে উড়ে বোধ হয়, কারণ যিনি এসেছিলেন তিনি, তাকে আমি দেখি না। এই চাদরটা নিয়ে যাও, আবার আমাকে আবার মার খেতে হবে। চাদর গায়ে নয় যে মার খাবার চাদর, দিয়ে দেন, যার চাদর তাকে দিয়ে দেন। কোন লোক এলো না, কারো সাহস হলো না যে বলার যে জগন্নাথের চাদর তোমার কাছে এলো কি করে। শেষকালে বিপদে পড়লো, চাদরটা রাখবো কোথায়? এই যে আমি একটু গঙ্গার তীরে যাব, একটু সমুদ্রের তীরে যাব, একটু আনন্দ করব, খেলাধুলো করব, হ্যাঁ, আর চোর তো একবারও আসবে না। আজ থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ত্যাগ, আর তোমার সঙ্গে আমি খেলবো না। এত ভক্তমন্ডলী মায়েরা এই যে বলেছে, স্বয়ং জগন্নাথ আর লক্ষ্মী দেবী আর দেরি করতে পারলেন না। অভিমানী ছেলে কোথায় চলে যাবে ঠিক, তার মানে বুঝতে পেরেছে ও আর থাকবে না, ও এবার এই জায়গা ছাড়বে আমার উপর রাগ করে। স্বয়ং লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে সেই জায়গায় এলেন। মাধব কে? আমার নামও মাধব। এসে গেছে, এই আমার সেই বন্ধু এসে গেছে। তা ওই উল্টো দিকে তাকিয়ে মাধব বলছে, তা তোমার নাম মাধব, আমার নামও মাধব, তা তুমি আমায় ডাকছো কেন? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? বন্ধু। নামে নামে মিল আছে, কিন্তু তোমার চরিত্রে আমার চরিত্রে মিল নাই। ভগবান বলে এবার বোধহয় ঝাড়বে। লক্ষ্মী এবার তুমি থাকো, আমি পালাই। বললে না প্রভু, আজকেই একটা করে নেন, হেনস্থা করে নেন। যে কি করে করুক, করতে দাও ওকে, তাহলে ভেতরের রাগটা কমে যাবে। তো বলে তাহলে দেখা যাক কি বলে। এই যে মাধব নামটাই মিল আছে, কিন্তু তোমার সঙ্গে আমার চরিত্রের মিল নাই কেন? তুমি চোর, তুমি বৃন্দাবনেও চুরি করেছো, এখানেও চুরি করছো। তুমি চোর, আমি চোর নয়।
এটাই তোমার সঙ্গে আমার তোফাৎ। ভগবান বলে সেটা ঠিক, কিন্তু আমি চুরি কার জন্য করেছিলাম? সোনার থালা চুরি করেছি। বাবা এর হাতে দেন। সোনার থালা চুরি করেছিলাম কার জন্য? কার জন্য? ওরই জন্য তো, ভক্তের জন্য। আর বৃন্দাবনে নবনী চুরি করতাম কার জন্য? সেও তো রাখালদের জন্য, হনুমানের জন্য, বানরের জন্য, কাকের জন্য। আমার জন্য চুরি করেছি। আজকে আমি চাদরটা তোমাকে গায়ে দিয়েছি, সেটা কি আমার জন্য? সেও তো তোমার জন্য। কিন্তু তুমি আমার জন্য চুরি করো, আবার আমাকে ধরিয়ে দাও কেন? মাধব, আজ থেকে আর ওটা হবে না। আজ থেকে আমরা যেমন ছিলাম তেমন থাকবো। তোমার সঙ্গে আমার খেলা হবে, তোমার সঙ্গে আমার কথা হবে। ওটা ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আর তোমাকে নিয়ে এটা করবো না। কে? মাধব তখন ঘুরে দাঁড়াল। আরে মা তুমি? তোমার চেয়ে আমার মা ভালো। মা আমাকে কোলে করে খাইয়ে দিয়ে গেছে, আর তুমি থালা পাটি দিয়ে আমাকে মার খাইয়ে। লক্ষ্মী দেবী তখন বলছেন, মাধব সবটাই ওনার লীলা, ওনার লীলা, মার খাওয়ানোটা ওনার লীলা। তখন ভগবান কৃষ্ণ বলছেন, দেখো মাধব, আগে তোমাকে মানুষ কিভাবে চিনত, আর এই মার খাওয়ার পরে কেউ তোমাকে চোর বলে? না, এটা বদলে গেছে। সকলেই দেখলে নমস্কার। তা তোমাকে যদি আমি চোর বলে মার খাওয়াই, নমস্কার করবে কেন? আমি যে লীলা করি সেই লীলায় ভক্তের মহিমা বাড়ে। কেমন? তোমার সঙ্গে যে আমার লীলা জড়িয়ে আছে, এর জন্য লোকে তোমায় সম্মান করবে, প্রণাম করবে, কেউ মারবে না, কেউ তোমায় চোর বলবে। এবার যুগল হয়ে দাঁড়ালো, এবার জীবন হয়ে দাঁড়ালো, এবার যুগল হয়ে দাঁড়াইল। ওই জীবন হয়ে দাঁড়ালো, রাধারানী বামে লয়ে যুগল হয়ে দাঁড়াইল। রাধারানী বামে চাঁদ বদনে হরি বল যুগল হয়ে দাঁড়াইল। চাঁদ বদনে হরি বল যুগল হয়ে দাঁড়াইল। হরি বল বাহু তুলে হরি বলে যুগল হয়ে দাঁড়াইল। বাহু তুলে হরি বলে ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ ভগবানের সবাই মিলে বলো হরি। ভগবানের দোহার মিলন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় বিলাস চাই নরোত্তম দাস। কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় বিলাস চাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি শ্রোতী ভক্তবৃন্দ, এতক্ষণ কীর্তন পরিবেশন নাচে নাচে রে গোরা নাচে নাচে রে নিতাই আমার সংকীর্তন মানে, নাচে রে নিতাই আমার সংকীর্তন মাঝে। যাচ্ছে সবাকারে যাচ্ছে সবাকারে ব্রহ্মার দুর্লভে যাচ্ছে সবাকারে দুর্লভে যাচ্ছে সবাকারে। নাচে রে অদ্বৈত আমার শান্তি তুই মাঝে, আমার শান্তিপুর মাঝে ব্রহ্মার দুর্লভে যাচ্ছে সবাকারে। ব্রহ্মার দুর্লভে
আর নাচে কত জগাই নাচে মাধাই নাচে আর নাচে কত মাঝে নাচে কত ভক্ত শত শত আরে আর মাঝে নাচে আমার ভক্ত শত শত শোনো রে বাবে নরহরি থেকো গৌরের পাছে শোনো রে বাবে নরহরি থেকো গৌরের পাছে আমার সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে আর আমার ধুলায় পড়ে আছে ভারতী গোসাই তখন বসলা লইয়া মাঠে 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 সংকীর্তনের মাঝে এলো নাচিতে নাচিতে ওই না সংকীর্তনের মাঝে এলো নাচিতে নাচিতে না সংকীর্তনের মাঝে এলো নাচিতে নাচিতে সংকীর্তনের মাঝে এলো নাচিতে নাচিতে বার ঘুরে রাখ এ বলি ছোট ছোট কথা হবে ছোট ছোট কথা হবে তিনবার ভূমে রাখি মস্তকে তুলিল তিনবার ভূমে রাখে মস্তকে তুলিল এবার শ্রীহরি বলে লোটো আরো শ্রীহরি বলে লোটো আরো দিল আরে শ্রীহরি বলে লোটো আরো দিল হরি বল হরি বল হরি বল কাছাকাছি চলে আসুন দিকে ছুড়ে বাতাসা রয়েছে আপনারা সামনের দিকে এগিয়ে আসুন বাতাসা নিয়ে এগিয়ে যান